হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। তো অনেক জানেন আজকে স্কুল, তো আমরা সবাই তাড়াতাড়ি উঠে পড়েছি এখন। আর ওদিকে উজান উঠে টয়লেট করে মুখ ধুয়ে এসে, মুখ ধুয়েছো? মার কাছে মুখ ধুয়েছো? হ্যাঁ, আচ্ছা। মুখ, গুড মর্নিং। উঠে পড়ো, উঠে পড়ো, টয়লেট করে আসো, উঠে পড়ো, উঠে পড়ো, আমি ড্রেস করিয়ে দিচ্ছি, উঠে পড়ো। এই তো ওরা ছোটো ছোটো মানুষ, মর্নিং স্কুল, কিছু করার নেই। এটা একটা নিয়মের মধ্যে চলে আসবে ডেলি উঠতে উঠতে, যেহেতু ওরা প্রথম থেকেই একটু দেরিতে ওঠে, ওরা রাতে জাগে, ওরা রাতে ঘুমাতে লেট করে। এখন কিন্তু ওদের তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেওয়া হয়, যেহেতু সকাল করে স্কুল থাকে। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ব্লগটা এখান থেকে শুরু করছি। আর ও করছে অনেক জনের ওদিকে টিফিন, দেখেই চলো কি টিফিন করছে অনেক জনের। কি টিফিন হচ্ছে আজকে ওদের? প্যানকেক টিফিন হচ্ছে। তো ঠিক আছে, ওদের টিফিনগুলো হোক, আর আমি ততক্ষণে একজনকে রেডি করিয়ে দিই। উজান চলে আসো, ড্রেসটা পরে নেবে, আসো, নাহলে দেরি হয়ে যাবে। উজান, উজান চলে আসো, চলে আসো, ড্রেস পরে নেবে, আসো, আসো, হ্যাঁ আসো। ঠিক আছে, চলো আমাদের একজনকে রেডি করিয়ে নিই। আর অনেক তো উঠছেই না, ঠান্ডা তো, ছোটো মানুষের ওরা উঠতেও চায় না, কিছু করার নেই। অনেক উঠে পড়ো, টয়লেট করে না, উঠে পড়ো, এবার দেরি হয়ে যাবে। ওদিকে মার টিফিন হয়ে গেছে। ওই জানো, আসো, চলে আসো, এখানে দাঁড়াও, মা নিয়ে টিফিন নিয়ে আসবে, এখানে দাঁড়াও। আমি উজানকে রেডি করিয়ে নিই। ওর টিফিন করা কমপ্লিট। এখানে ওদের জন্য হয়েছে ডোরা কেক, আর চুপাচুপটা ও বাড়ি এসে খাবে বলেছিল, তারপর ও দিয়ে দিচ্ছে এখন। আর ওখানে গেছে সেই সুইস রোল, কালকে মা হাঁটতে গিয়েছিলো, হেঁটে আসার পথে নিয়ে আসছে। একটা খেয়েছিল আর একটা আছে। অনেক গুড মর্নিং করে দে, তুই উঠে গুড মর্নিং করিস না? হ্যাঁ, ভাই গুড মর্নিং বলছে। ভাই তোমার বাবু গুড মর্নিং বলো ভাই। এটা কিন্তু লুকিয়ে দিলাম, ঠিক আছে? ওকে বলবে না কিন্তু, ঠিক আছে? এইরকম চেপে দিলাম, ঠিক আছে? খুলে নিবি, খুলতে পারিস তো এটা? তুই খুলে দেখা দেখি। দেখা তো, খুলে দেখা কিরম ভাবে খাস। যে হাত দিয়ে খুললো আর মুখ দিয়ে খুললো। দে তোরা এরম ভাবে খাস। দাও, হাত দিয়েও খুলতে পারিস তো। এইবারে তো সবাই রেডি হয়ে গেছে, এবার বেরোবো। এই দেখো গাইস, অনেকে তো জানিয়ে এবারে প্যানকেক তৈরি করে নিয়ে এসেছি। এবার এটাকে বানাবো ডোরা কেক। প্যানকেক বানিয়ে এনেছি, এটাকে বানাবো এবার ডোরা কেক। এই দেখো কি সুন্দর, কি সুন্দর জালি হয়েছে, কি সুন্দর লাগছে দেখো কালারটা। চকলেট তো নেই, মানে চকলেট দিয়ে তো করিনি, এমনি প্যানকেক। দেখো কি সুন্দর ডোরা কেক মনে হয়। এইবারে দেখো, এই যে চকলেট সিরাপ, এই যে এই দেখ, এটা ওরা প্যানকেক বানিয়ে দিলে ওরা বাড়িতে মধু দিয়ে খায়, কিন্তু আজকে দেবো চকলেট। দেখো কি সুন্দর লাগবে, দেখো একটু বেশি করে দেবো, কারণ এই দিলাম, হলো? দাঁড়া, এটা দিয়ে হলো না, সাইডের কোনটা? এটা এই তো এইভাবেই দেবো, এইভাবেই ধরে খাবি, পিস করে দে তাহলে। আরেকটা বানিয়ে নি। আস্তে আস্তে ওগুলো বানিয়ে নিক। আজকে আমি প্যানকেক বানিয়েছি কলা দিয়ে ডিম দিয়ে ময়দা চিনি গুঁড়ো করে আর একটু তেল একটু লবণ। চলো গাইস, ওগুলো করে নিক আস্তে আস্তে, একেবারে কমপ্লিট হলে তারপরে দেখাবো।
অনেকজন রেডি হয়ে নিচে চলে এসছে। আর এই যে অনেক বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছে। অনেক হাই করে দে, এদিকে তাকিয়ে হাই কর। আর এদিকে উজান, এই যে উজানও রেডি হয়ে গেছে। ওদের ব্যাগ ট্যাগ সব নিয়ে চলে এসছি নিচে। চলো একেবারে বেরোই, নাহলে দেরি হয়ে যাবে। কটা বাজে? 7:52। চলো বেরোই। গাইজ আমরা অনেকজনকে দিয়ে চলে এসেছি বাড়ি। আর এখানে এখন অনেকজনের রান্নার জন্য সব জোগাড় চলছে। ওরা বলে গেছে ওরা আজকে খাবে ডিম। ডিম সেদ্ধ বসিয়েছিস? ডিম আমাদের সেদ্ধ বসানো হচ্ছে, আর এক্ষুনি হয়ে যাবে রান্না। আসলে একটু পরে নিই, আজকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে। আর পড়ে যাবি না তো? না, আমরা আমাদের উপর তো শুতে হবে, তাই না? নাহলে আমরাও কি করে করবো রাত্রেবেলা, নাহলে তাড়াতাড়ি ঘুম আসবে না, তাই না? এখানে আছে অনিকারুজনের জন্য 2টো হাঁসের ডিম আর 2টো মুরগির ডিম, মানে 2টো পোলট্রির ডিম আর 2টো হাঁসের ডিম, বুঝলা? ডিমটা সেদ্ধ হোক ততক্ষণ। আর ওদিকে সবজি অনিকারুজনের জন্য টিফিনের জন্য আমি এখন কাটবো, আর মানে করে রাখবো, ওগুলো কেটে রাখবো, বুঝেছিস? এই দেখো বাঁধাকপিগুলো কি কিউট, দেখবি কি কিউট বাঁধাকপিগুলো, ছোট ছোট, কি দারুণ, আমার খুব ভালো লেগেছে। এগুলো না মানে গোটা গোটা তরকারি করলে হেভি লাগবে, হালকা ভাবি মহারানী বলে না যে বাঁধাকপি মহারানী, বুঝলা? এগুলো আমি কেটে রাখবো স্টোর করে। ঠিক আছে চলো। এই তো এখানে সবজি কাটছিল। আর দেখো আমাদের বাগানের ওলকপি, এটা 250 300 হবে একটা। তো ভালোই বড়। পাতাগুলো মানে ওই পাতাগুলোও খায়, পাতা ডাঁটা নরম বা। এখানেও কালকের টিফিনের সব জিনিসপত্র কেটে রাখছি। কালকে মানে পরপর কদিন হয়ে যাবে, একটু বেশি করেই কেটে রাখছি ওই জন্য। এই যে ক্যাপসিকাম, বিনস, গাছের বিনস, এগুলো মনে হয় তুলে রেখেছে নরম। হ্যাঁ গাছের বিনস। আচ্ছা দেখি কটা ধনে পাতা তুলে রাখতে হবে। হ্যাঁ রান্নাঘরটা ভালো দিনে যাও 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 যাও। এই বাঁধাকপিগুলো সব থেকে ভালো লাগছে, দেখবে কি সুন্দর ছোট ছোট, একদম ছোট্ট ছোট্ট। এগুলো একটা রেখে দেবো না, মাকে বললো যে ওদের খাবে না, ফ্রিজে ফ্রিজেই রেখে দেবো। চলে এগুলো কেটে নিয়ে। আর ওদিকে ডিম আলু সেদ্ধ হচ্ছে, হয়ে এসছে, প্রায় হয়ে গেছে। কেটে টেটে নিলে বেরোবো, সবজিগুলো কাটুক। এই দেখো এখানে এখন অনেকজনের ডিম, তারপরে সয়াবিন আলু। ডিম আলু সেদ্ধ করে দিয়েছিল, সয়াবিনটা মনে সেদ্ধ করে নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, সয়াবিনও সেদ্ধ করে নিয়েছে লাস্টে। তো সব ওদের কমপ্লিট হয়ে রয়েছে, শুধু একটা কি আছে এর মধ্যে, ও চায়ের সসপ্যান। এটা কাকিমাকে দিয়ে নিয়ে নিতে বলতে রেখে দে, তুমি একসাথে নিয়ে চলে যাবে। না, নিয়ে চলে গেছে কাকিমা। এখানে রাখলে আবার ভুলে যেতে পারে। দেখি আমি বলে দিচ্ছি। হ্যাঁ এখানে এইগুলো গুছিয়ে দে, গুছিয়ে দিয়ে চপ। চিকেনটা দিয়ে এটা কাকিমার জন্য দিয়ে দিলাম, বলে দিয়ে যাচ্ছি, কারণ আমি তো থাকবো না। আর মা আমাদেরকে মাছ কাটতে এই ব্যাপার এসে ঢোকাবো, ওই জন্য একটু রোদে রাখলে ভালো। পিঠেগুলো বার করেছিস? নষ্ট হয়ে গেছে। ব্যাস কিছু করার নেই, চলো এবার বেরোবো। চলো 9টা বাজে। হ্যাঁ বাচ্চা নিয়ে এসি, চলো বাচ্চা। লাইট বন্ধ করে দে। চলো বাচ্চা নিয়ে এসি, 1 2 3 চলো বাচ্চা। ব্যাগটা নিয়ে কি বে ওই ও ইয়ে বে থাক, লাগবে না। আচ্ছা চলো চলো, অনেক ক্যামেরা নিয়ে আসি, বেরোনো যাক। এইটা এই হয়ে গেছে আজকে অনেক দিনের জন্য। কি বলছে? বলে যে তোর ছেলেরা খুব ভালো, তোর ছেলেরা তো একা সব লিখতে পারে। কি হলো? তাই বলেছে? চকলেট কিনে দে তো। ওকে চকলেট আচ্ছা আমি চকলেট কিনে দিচ্ছি, চল আমি কিনে দিচ্ছি। অনেকগুলো কিনে দে। বলেছে ডোরা কেক। এরা খুব ভালো, একা একা সব লিখতে পারে। আমি বলি ওদের একাই লিখতে দেবে তুমি। আমি জানি তো, আন্টিরা বলেছে তো। দেখি দেখি কই শোনা কই? এদিকে দেখি, শোনা এদিকে কই? হ্যাঁ আসো, তাহলে একটু আদর করে দিই। দিদা আসছে আজকে, অনেক জানে আজকে অনেক জানে দিদা আসছে। দিদা খাওয়া হয়ে গেছে তোর? চকলেট কই? খেয়ে নিয়েছে। খেয়ে নিয়েছিস? ওর চকলেটটা পড়ে গেছে। এক জায়গায় বসেছিলি তো, আলাদা করেনি তো, তাহলে দেরি হলো কেন ভাই আসতে?
ও চকলেট নিতে দেরি করেছে, এখানে দাঁড়িয়ে ছিল, ও আবার আগে চলে গেছে ভাইয়ের কাছে। চলো তো ছুটি হয়ে গেছে, এবার বাড়ি যাবো। চলো এই যে আমরা বাড়ি চলে এসেছি। মোবাইলটা একটু বন্ধ করো, আর মোবাইলটা একটু বন্ধ করো। আর অনেকজন কি খাচ্ছে? পরোটা খাচ্ছ? পরোটার তরকারি নিয়ে এলাম, মার জন্য এখানে রাখা রয়েছে, আর আমি খাবো পরোটা আর তরকারি। ওরা তরকারিতে খাবে না, ওরা শুধু পরোটা খাচ্ছে। আর মা মনে হয় দুধ করে দেবে, তাই তো? ঠিক আছে চলো গাইস খেয়ে নিই, নাহলে এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। অনেকজনের দুধ হয়ে গেছে, আমাদের চা হবে। অনেকক্ষণ ধরে ফুটেছে তো, জলটা গরম হয়েছে অনেক আগে। অনেকজনের দুধও কাপে দিয়ে দিয়েছে, ঠান্ডা হলে তারপর হচ্ছে যাওয়ার। এখানে হচ্ছে আমাদের চা। কি কড়াই? হ্যাঁ পড়ার জন্যই এতক্ষণ আমার দেরি হলো, পড়াটা আসলে আমার নেই না এখন। এদিকে অনেকজনের জন্য তো আজকে ডিমের ঝোল হবে। তো দেখো এখানে এখন ওদের ডিম চলে গেছে তেলের মধ্যে। এটা আমার হেভি রান্না, ওই যে মোটা করা পাতলা করা রান্না আমার ভালো লাগে। ওইটা আমি অনেক জায়গায় তরকারি করি বেশি, ঝটঝট করে উঠে গরম হয়ে যায় না মাছ তাড়াতাড়ি হয়ে যায়, মাছ তাড়াতাড়ি হয়ে যায়। মা ঢেকে ঢেকে রান্না করে বলে ওই করার প্রবলেম হয়, মোটা করা যারা করে বলে ওটাকে আমি আর দুধ দিই এর মধ্যে, বুঝেছিস? খাবি আর কেটে 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 বেরোন হবে আটে নি কিছু ফুটে গেছে বেশি না, জল বেশি ফুটে গেলে আমাদের তো মানে রেডিমেড দুধ দেওয়া যায়। চলো ডিম আর সয়াবিন তো ভেজে নিই, আর অনেকজন ঘরে কি করছে আমি দেখে আছি। আলু ভাজা হয়নি তো? এগুলো ভাজতে থাক। হ্যাঁ ডিম সয়াবিন ভাজা কমপ্লিট, আর এখানে আলু ভাজা হয়ে গেছে। আর এখানে আমাদের ট্যাংরা মাছের ঝোল হবে মনে হয়, ওলকপি আলু দিয়ে। বাবা সবজি কাটছে, মা সবাই মাছ কেটে এসছে, এখন টিফিন করছে। চলো এগুলো ভাজতে থাক, চাটাকে দুধটা নিয়ে ঘরে যাই। হয়ে গেছে মোটামুটি চা, তারপর হয়ে গেছে। চলো ওগুলো নিয়ে ঘরে যাই। তো গাইস দেখো, এই যে অনিকার ওজানের ডিম কষার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। আর এখন দেবো এই যে ডিম, সয়াবিন, আলু, তারপরে জল দেবো, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, চিনি, সস, টমেটো, ক্যাপসিকাম, আদা রসুন পেস্ট, আর সাদা রসুন টমেটো ক্যাপসিকাম একসাথে পেস্ট করে আর রান্না করেছি। চলো এই যে জল দিয়ে নিই। এই যে তেলও বেরিয়ে গেছে, ব্যাস চলো জল দিয়ে ফুটতে থাক। হয়ে গেল, ফুটলেই হয়ে যাবে কমপ্লিট ডিম আলু সয়াবিন ঝোল। গাইস দেখো এখানে অনেক জনের ডিমের ঝোল রেডি, সব মশলা গরম মশলা দেওয়া হয়ে গেছে, আর কষিয়ে সুন্দর করে অত মশলা কষায় তোমরা জানো, কষিয়ে ডিমের ঝোল এখন পুরো রেডি। আর এই যে চলে গেল ধনে পাতা, একদম বাগানের ফ্রেশ ধনে পাতা, বাগান থেকে আনা। এক্ষুনি তুলে আনলাম, তো নিচে থেকে তুলে আনলাম, তো নিচে গিয়ে তুলে আনছি। অনেক অনেক হয়ে গেছে। ঠিক আছে, ডিমের ঝোলটা হয়ে গেছে যখন, এবার ও ঘরে যাবে। আমার একটা চায়ের বাসন আছে, সেগুলো মেজে নিই। বাসন খানিকটা মেজেছি। এই যে আমাদের, দাঁড়াও তুমি কেন এসছো বলো, ওকে পুরোটা দেখানো যাবে না। এদিকে তাকাও, এদিকে তাকিয়ে বলো, চুপ আর বলবে না, চুপ, সবাই শুনে নেবে।
ঠিক আছে, আমি উজান একটা কাজ করতে এসেছে আমার কাছে, আমি ওর কাজটা করে দিই, দাঁড়াও। অনেকজনের রান্না কমপ্লিট, আর এখানে অনেকজনের প্যান্ট দুটো ধুয়ে দিচ্ছে। মানে প্যান্ট দুটোতে কী করেছে, আগের দিন ওদের ম্যাগি আর ডিম সিদ্ধ দেওয়া হয়েছিল, এবার কোনো রকম হয়তো ম্যাগি বা ডিম সিদ্ধ পায়েসও দেওয়া হয়েছিল, কোনো রকম পায়েস বা ম্যাগির যে তোমার গ্রেভিটা থাকে সেইটা ওরা খেয়ে হয়তো রুমালে হাত মুছতে ভুলে গেছে, প্যান্টে হাত মুছে ফেলেছে। আগের দিন ম্যাগি খেয়ে প্যান্টে হাত মুছেছিলি ভুল করে, মনে ছিল না? তোমরা কি করছো? তুমি কেমন লিখেছো? আর আজকে সবাইকে বলে দাও সেকেন্ড রোটা একটু অনেকের মুছে দে। উজান কিন্তু সব সাবজেক্টে আজকে গুড পেয়েছে, কিন্তু তবুও আমি চেল্লাইনি আর সেরকম ভালো করে লিখিনি যদিও। দাঁড়া দেখিয়ে দে, ওটাই গুড দেখিয়ে দে। এই দেখো গুড, এই যে গুড, এই যে গুড, এই যে গুড। আর এখানে ওর জীবনের ফার্স্ট গুড পাওয়া স্কুল থেকে, কিন্তু আমি চেল্লাইনি বলে একটু আধটু এদিক ওদিক করেছে। এখন কিন্তু ওরা একাই লেখে, ওরা একাই লেখে, তোমরা জানো। আমি অন্য জায়গায় শিখিয়ে দিই, আমি বলে দিই কোথা দিয়ে কীভাবে হবে। তো আমি কিন্তু অনিকুজানকে হাত ধরে লেখানো খুব একটা শেখাইনি, বলতে গেলে শেখাইনি, হাত ধরে খুব রেয়ার। ফার্স্ট থেকেই আমি ওদের নিজে থেকেই লেখা শিখেছি। হ্যাঁ করো করো, তাড়াতাড়ি করো। তো আমার রান্নাবান্নাও হয়ে গেছে আর সব কিছু মোটামুটি কমপ্লিট। ওদের জামা দুটো ধুয়ে দিয়েছি, আর নিচে ধনে পাতা একটু তুলবো এই বাড়িতে জন্য। অনেক পেন্সিলটা দে, আর একটু ঘুম পাড়াবো। এখন আর লেখাবো না, একটা খাতার কাজ হয়ে গেল, কারণ কালকেই আবার খাতাগুলো নিয়ে যেতে হবে, খাতার কাজ আছে। তো সেই জন্য এই সাবজেক্টগুলো দুটো করে খাতা ঘুম থেকে উঠে কমপ্লিট করে নেবে, হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। চলো উজান তাড়াতাড়ি নাও। আর আজকে সরস্বতী পুজোর কার্ড দিয়েছে, উজানের মানে খাতা দিয়ে পাইনি আমি। এই যে আমাদের সমাজিত অনেকের গার্জেনকে দিয়েছে, উজানের গার্জেনের আসে। ঠিক আছে তুমি দেখো, তাড়াতাড়ি লেখো। ওর ডায়েরিটার ভিতরে দেখতে একবার। ভালো হয়েছে, করো সুন্দর করে করো। আন্টিদের যেন না বলতে হয়, দাগ গুনে গুনে লিখবি। আন্টিরা যখন লিখে দেবে দাগ গুনে গুনে, আমি তো আগে থেকে এগুলো শিখিয়েছি। দাগের বাইরে যেন আর না হয়, কালকের থেকে মনে থাকে যেন। তুইও, তোকে একটা ভালো কথা বলে দিই, আমি রোমান্টিকে ফোন করছি। না নেই, নেই না নেই, একটা দিয়েছে কোনো ব্যাপার না, আমাদের না দিলেও কোনো ব্যাপার না। কারণ অনেক উজানের দাদু আর দিদা যাবে রান্না করতে সরস্বতী পুজোয়, প্রত্যেক বছরই করে খিচুড়ি। দেখবে তোমরা ব্লগে সব দেখতে পাবে। তো আমরা আর সরস্বতী পুজো ঘরে করবো না, ওখানেই অঞ্জলি দিয়ে দেবো। নাও নাও নাও, বসে থাকলে হবে না, ভিডিওটা এডিট করে নিয়ে যাবো নিচে। ঠিক আছে, লিখে নাও। তো গাইজ আমরা উপরে ছিলাম, এখন আমরা বাগানে এসেছি। দেখো গাজর হয়েছে কি জানি না এখনো একটাও। দেখছি আগে, হ্যাঁ বেশি করে তুলেন। সব তুলে নেবো কেটে কেটে, সব তো আর তুলতে পারবো বলে মনে হচ্ছে না। মশারে, আর তোরা কি করছিস? ওই এক জায়গায় দাঁড়িয়ে খেল, অনেক অনেক মশা তারা, বিন গাছটা মরে, অনেক মশা তারা। এই যে দুটো বিনস হয়েছে কিন্তু মরে গেছে। হ্যাঁ ছোট্ট এটা। এখন এখানে ধনেপাতা তোলা হচ্ছে, ধনেপাতা তুলে নিতে হবে, আবার হবে, মানে কেটে কেটে তুলে নিচ্ছে। এতে বিনস হয়ে শুকিয়ে গেল, বিনস হয়ে শুকিয়ে যাচ্ছে। তো আর এদিকে টমেটো গাছে এখনো টমেটো হয়নি, ফুল এসছে। ফুলকপি খুবই ছোট এখনো, ফুলকপি বড় হতে টাইম লাগবে। এই একটু একটু হয়েছে ফুলকপি। হ্যাঁ বাদুড়ে এনে ফেলে দে। কেন বাদুড়ে এনে ফেলে কাঠবাদাম, ফেলে দে। ওরা খায় না। এখানে ফুলকপি আছে আর ভিতরে ওলকপি রয়েছে, ওই সাইডটায় ফুলকপি রয়েছে। তো চলো ওগুলো তুলে নিক। এখানটা কিন্তু সব টমেটো গাছের ঝাড় হয়ে গেছে পুরো। আর এদিকে মূলো আছে, মূলো তুলে তুলে খাওয়া হচ্ছে। এখন আর খাওয়া হয় না, মাঘ মাস পড়ে গেছে, তো আমাদের মাঘ মাসে মূলো খায় না, আমাদের ওই বাড়িতে আমাদের খায় না। তোলো সব তুলে নাও। এই তোরা আস্তে আস্তে খেলা কর। এইটা দেখে তোল। তো গাইস দেখো এখানে ফুলকপি, ওই সাইডে এগুলো, এইগুলো ছোট ছোট রয়েছে, কিন্তু এগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখো।
একদম বাগানের ফ্রেশ ফুলকপি। আমি দিচ্ছি ওদিকে যা। আর এই দেখো ওলকপিটা দেখো কত বড়, বাবা যেটা তুলে নিয়ে গেছে তার থেকেও বড়, তাই না? না ওটা একটু বেশি বড় ছিল, একটু কত বড় একটা ওলকপি দেখো। এটা ওর বাড়িতে দেবো। এইখানে মাছি দিলে এখানে আমি তুলে রাখছি, ওগুলো যেন এদিকে এগুলো এখনো তোলার মতো হয়নি, ওইটুকুর মধ্যে বস। এদিকেও আছে। ছোট ছোট হ্যাঁ এদিকে ছোট রয়েছে ফুলকপিগুলো, ওলকপিও এখানে ছোট ছোট এখনো বড় হয়নি। ফুলগুলো রোদ পায় না। হ্যাঁ ফুলকপিটা একদম ছোট, ওইটা একদম ছোট এই রোগুলো পুরোটাই ছোট, এই দুটো বেশ বড় বড় হয়েছে, হবে ওগুলো। বেশ ভালো বড় হয়েছে। আর এইগুলো তো বিট গাছ কলা বাবা নাকি আছে পেড়ে নিয়ে গেছে, দেখ তো। মনে হয়। এই দেখ সরষে গাছ, এই বিটটা দেখ কত বড় হয়েছে, এই বিটটা। এই দেখ সরষে হয়েছে, দেখ একা একা পড়ে। হ্যাঁ সর্ষে হয়েছে। তো ঠিক আছে চলো, আমাদের সব এখানে হয়ে গেছে তোলা, মানে মেনলি তুললাম হচ্ছে তোমার ওই ধনে পাতা তুলেছো, দেখ মূলো খেলে তুলে নে। কি নিবি? নৌকা কোথায় পাবো? মেহগনি ফলের ওইগুলো নৌকা ও শিখিয়েছি ওদের আমি। এখন তো এখানে নেই, কোথায় পাবো? আচ্ছা দেখছি, তোরা ওখানে দাঁড়া, আমি দেখছি। এখানে আছে মূলো, ওইবার দিন হ্যাঁ দেখ যদি পাস তো তুলে নে, তুলে নে। অনেকজনের স্নান তো কমপ্লিট হয়ে গেছে, তুই শেয়ার করেছিস? না ও, করা হয়নি, ওর ভিডিও করিনি, আমি নিচে ছিলাম, দোকানে কাস্টমার ছিল, কাস্টমার ছাড়লাম। না বাবা আমার স্নান, আমি কাজ করছিলাম, আমি এবার স্নান করবো বাবা। আর ওদেরকে আমি খাওয়ানো আর অলরেডি শুরু ওদেরকে করে দিয়েছি। ওদের কি রান্না হয়েছে সেটা তো তোমাদেরকে এই দেখিয়েছি। হচ্ছে মুন্নির ডিম, এটা হাঁস পাখি। এবার একটু হাঁস পাখির ডিম নিলাম, তাই তো, দিয়ে আলু দিয়ে, তারপর একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখালাম। তো এটা আগে খাইয়ে নেবো, তারপর ওটা খাওয়া দাঁড়াও। সোয়াবিন এইবারে একটা গোল করলাম, এর ভিতরে সাদা দিলাম, একটা সোয়াবিন দিলাম, ভিতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে লুকিয়ে দিলাম, তাই তো, কেউ বুঝতেও পারলো না। এইবার এটা কেমন ভালো। এইবারে দেখো উজানো খাবে, সাদা দিয়ে সোয়াবিন দিয়ে লুকিয়ে দেবো, তাই না? সরে আসো, পা দিও না। ডিম দিয়েছি, আলু দিয়েছি, কুসুম দিয়েছি, সাদাই তো দিলাম না। সরে আসো, কেমন লেগেছে বলো? অনেক সুন্দর। চলো ওরা খেয়ে নি, পরে আমি ততক্ষণ স্নানটা করে আসি। টাটা। গুড ইভিনিং, তাই তো, বলো গুড ইভিনিং। আমরা ঘুম থেকে অনেকক্ষণই উঠে পড়েছে, অনেকে জানো, ওরা একটু ফোন দেখছিল, তাই তো, আর আমি একটু রেস্ট নিচ্ছিলাম, একটু শুয়েছিলাম। আমি আগে বলে দিয়েছিলাম তোমরা একটু লেট হ্যাঁ তোমরা একটু রেস্ট নাও নাও বলে আমি এবার তোমার নিয়ে নিতে এবার তোমরা দেখতো লেখাচ্ছি। এই দেখ। তোমরা কোথায়, বা মাই তো করাচ্ছে। যাই হোক, একটা খাতার কাজ হয়ে গেছে, আর একটা খাতা করে করলে হয়ে যাবে, কালকে যেহেতু খাতার কাজ, তো এই যে বাংলাটা করলে হয়ে যাবে। চলো ওরা করে নিক। তুই কি খেতে চেয়েছিলি? বাদা বাদা আমাদের জন্য বাদা এই যে মিনি বার্গার এসছে, সত্যি সত্যি দেখ। কলকাতার দিকে পাওয়া যায়, আমাদের দিকে পাওয়া যায় না। আমি বার্গার আন্দাজে বললাম, ঠিক হয়ে গেল। আস্তে আস্তে উজান আস্তে, দাঁড়া দাঁড়া, এগুলো আমি কলকাতার দিকে পাওয়া যায়। এদিকে মাঝখানে হয়েছে এসছে। দাঁড়া 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 দাঁড়া, কাঠি আছে ভিতরে, কাঠি আছে, গরম আছে, আস্তে আস্তে খাও। কাঠিটা বার করবি না, কিচ্ছু বার করবি না উজান। হ্যাঁ তো বার করিস না, কামড়ে কামড়ে খা, কাঠিটা বার করলে পড়ে যাবে। কাঠি বার করলে ছেড়ে যাবে, কাঠি বার করিস না, সরে। ওটা অলিভ, ওটা ওরম ভাবে খেতে হয়। ভালো লাগে না আচ্ছা ঠিক আছে, ওটা ফেলে দে, মাকে দিয়ে দে। এটা কাট। পুরো হ্যাপি বার্থডে হ্যাঁ এবার খা, এবার কামড়ে কামড়ে খা। হ্যাপি বার্থডে খা, তুই হ্যাঁ, নে, খা। ছেড়ে দে, ছেড়ে দে, চলবো ছাড়িয়ে যাবে, নে খা, এবার খা। ওরম না, বার্গার ওরম খায় নাকি? পুরোটা ধরে কামড়ে খেতে হয়, পুরোটা ধরে কামড়ে খা। জানে উজান, হ্যাঁ দু হাতে একটু চেপে দে, উজানকে একটু চেপে দে। ও দু হাতে চেপে নেবে। এরকম দাও, ওই দাও, না ঠিক আছে চলো guys, ওরা খেয়ে নিক। আর আমাদের জন্য এখানে নিয়ে এসেছি রোল, ওর যেহেতু পেঁয়াজ ছাড়া আর আমাদের পেঁয়াজ দিয়ে, থ্যাংক ইউ বাবা আমি আর টিভিটা এই যে কাটার দেওয়া রয়েছে। এই থ্যাংক ইউ বললো তোকে। হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম। টিভিও নিয়ে আসবে টিভি আচ্ছা বেরিয়ে দেখি যদি এটা কেনা যায় খেলনার দোকানে, ঠিক আছে।
দুজনের আমি কিছু করবো না, নাও দুজনের নাও। ঠিক আছে, দুজনের দুটা। আমি কিছু করিনি, নাও। আমি তোমাকে খেয়ে নাও। শিখিয়ে দিচ্ছিলাম, খেয়ে নাও। আমি চুপটা দিয়ে শিখিয়ে দিই। আমরা তো পর্ণ করে চলে এসেছি আর এখন দাদার কোলে বসে গেছি। কি খাচ্ছ তোমরা? বলো কি খাচ্ছ? জেলি জেলি, লাভ জেলি। আর এখানে ক্লে রেডি, আনিওরা খেলবে বলে কেলে রেডি, তাই না? আমরা আর কেলে কিনি না, দাদাই কিনে আনে। রাত বলে নিচে এলে দাও। দাদা সব সময় কিনে আনে, তাই না? আমি রাত বলে নিচে এলে দাও। তাই না কি? তাহলে এগুলো আমি নিই, আমার বাবা এনেছে, আমি খেলা করি। এখন না, ঠিক আছে, খেলা করো। হ্যাঁ, দাদার সাথে আদর খাও আর খেলা করে নাও। আর এইদিকে আনিউনার দিদা নাকি পিঠে করছে, আমি এসে দেখছি। আমি করছি না যাই বাবা, হোক। চালের গুঁড়ো নিয়ে ও, এসেছে আর ইয়ে, ইয়ে মিল্ক মেড নিয়ে এসেছে। কিনেছে? আমি রাতে ভাত খাবো না, আমাকে সুগার ফ্রি দিয়ে করে দাও। বাহ, তাই বাবার জন্য সুগার ফ্রি দিয়ে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এ খুব সুন্দর লাগছে গো, ডিজাইনগুলো কি সুন্দর লাগছে, হেভি লাগছে, ছোট ছোট খুব সুন্দর। ছোট ছোটই ভালো লাগে। ছোট ছোট ছাড়া দুধ পুলিতে হয়। হ্যাঁ, আমাদের পায়ে সময় গেলেও নেই আগে। বলে। হ্যাঁ, তো চলো মা দিকে করুক। তো গাইজ দেখো, এখন অনিকারুজানের চাউমিনটা আমি সেদ্ধ করে আর জল ঝরিয়ে আর হাওয়াতে একটুখানি মানে এমনি শুকিয়ে আর রেখে দেবো ফ্রিজের মধ্যে, সকালে টিফিন দেবো, তাই জন্য। এই যে সরু সরু চাউমিন, সবজিটা কাটা রয়েছে, সকালবেলা শুধু ফ্রাই করবো, ব্যাস হয়ে যাবে। আর আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি, আমরা কাকি এসে ওদের খাইয়েও দিয়েছি আর ভিডিও করিনি। সব কিছু দেখালে অনেক বড় হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার, অনেক বড় হয়েও গেছে। তো আজকে টাটা গাইস।